রমজানের মুবারক উপলক্ষে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। বর্তমান সরকারের প্রধান, আমি তাকে কনগ্রাচুলেশন জানাই, তাকে আমি ধন্যবাদ জানাই, মোহাম্মদ তারেক রহমানকে। আর একটা প্যান্টুল পরা ছেলে বিদেশ থেকে আসলো, এসেই বাবা শাহজালালের কবর জিয়ারত করে তার টার্গেট শুরু করলো। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, চিন্তা এবং আদেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব অতি শীঘ্রই। যে সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা মাজার আক্রমণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আখেরি নবী জিওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নেই যার কোনো তুলনা নবীজি ওনার শানে মহব্বতের মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবিল 56তম আয়াত সূরা আহজাবিল 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা সাউন্ড একটু বাড়াতে হবে, সাউন্ড বাড়াতে হবে। وعلى آل سيدنا আই নবীজি স্বপ্নের মাঝে দেবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়তের হালে দেবেন বারবার দেখা আই নবীজি রোজাহাসরে দেবেন মুদের দেখা থাকবে না কো বন্ধু সজন থাকবে না কো মা বাবা সন্তান থাকবে না কো দুনিয়ার কোনো দল সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিহাসতার সহি মুসলিম ও নসাইল হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায়
سيدنا مولانا محمد وعلى لا إله إلا الله সবাই লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা বাস লা ইলাহা ইল্লাল্লাহ লা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো খালিক আল্লাহ ছাড়া নেই কোনো মালিক আল্লাহ ছাড়া আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ সুস্থ রাখার মালিক যেই আল্লাহ বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ তমাম জাহানের সবাই বলে তমাম জাহানের সবাই বলে নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায়াতুন নবী সাল্লাল্লাহ আখিরি নবী সাল্লাল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে নবী প্রেমের খেলা আসিয়া খেলেন বাইআতের খেলা আসিয়া খেলেন রিসালাতের খেলা ফিরআউন দিল তার কত জ্বালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা দেখুন আল্লাহর কুদরতি কুওয়াত আগুনেতে খলিলুল্লাহ আগুন হলো ফুল বাগিচা আগুন হলো ফুল বাগিচা জ্বলিল খলিলুল্লাহ লা
الله 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 होते चाइना दुनिया वाला होते चाइना यजीद वाला होते चाइना शैतान वाला होते चाहिए अल्लाह वाला होते चाहिए नबी वाला होते चाहिए अल्लाह ओली वाला अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह होते सैना बातिल फिरका वाला होते सैना शिया रफजी वाला होते सैना कदियानी वाला होते चाहिए साबी वाला होते चाहिए हुसैन वाला अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अल्लाह वल्लाह अंतर होते डाकिले अल्लाह अंतर होते डाकिले अल्लाह सकल गुनाह माफ হয়ে যাবে গায়বী মদদ নাজিল হবে সকল শত্রু পরাজিত হবে কলবের ময়লা সাফ হয়ে যাবে ইবলিস শয়তান পালিয়ে যাবে সকল জায়গায় শান্তি আসবে আল্লাহ নবীজি খুশি হবেন সকল গায়বী মদদ আসবে ঈমান আমল কবুল হবে আল্লাহ 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 अल्लाह वल्लाह अल्लाह वल्लाह देखे वाली हईलेन जिनी देखे मुर्शिद हईलेन जिनी शाहजालाल रहमतुल्लाह नाम जा শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিষয়ে যায় না মাস আল্লাহ 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 الله والله الله والله الله والله الله والله الله والله الله والله الله 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 না
আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা, খালিক মালিক রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অংশীদার নেই, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যে মালিক সারা জগতের স্রষ্টা হিসেবে এক, ওয়াহদানিয়াতের আল্লাহ, তাওহীদের আল্লাহ, যার তাওহীদের ভিতরে কোনো শিরকিয়াতের কোনো প্রকার সম্ভাবনাও, যে মালিক সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আখেরি নবীকে বানিয়ে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়ে আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছে। আমরা সবাই পড়ছি ওই মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এমন এক নবীকে আল্লাহ দিলেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার শরীয়তের আওতাভুক্ত যারা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের 2য় খণ্ড, আরবি ভলিউম, লেবানিজ ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার, ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, মিশরি ছাপা, দেওবন্দি ছাপা, সকল ছাপার 2য় খণ্ড, আরবি ভলিউম, 1107 নম্বর পৃষ্ঠা, 1107 নম্বর পৃষ্ঠা, হাদিস শরীফ নম্বর আপনারা 7139 নম্বর হাদিস। এই ভিত্তিতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বিধান জারি করলেন যে আমার উম্মতের মধ্যে যারা সত্যিকারের হক্কানি আলেম বা অলির মাকাম পাবে, এই অলির মাকাম সমৃদ্ধ মুহসিনিন, মুসলিহিন এবং সলিহিন, সাদিকিন, দ্যাট মিনস অলি আউলিয়া, অলিয়া মুর্শিদা, এই পজিশন যারা পেয়ে যাবে, ওই মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামতের দিন আদেশ করা হবে। জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার জন্য হাজার হাজার কোটি মানুষ দাঁড়িয়ে আছে, তাদের মধ্য থেকে এক জাররা পরিমাণ ঈমানও যার আছে, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে ভালোবেসেছি, আল্লাহ পাককে পাওয়ার জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার জন্য, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানার জন্য, নামাজ রোজা হজ যাকাত ফরজাত ওয়াজিবাত সুন্নাত নফলিয়াত এবং ঈমান ও ইখলাস মানার জন্য। যেই মানুষটি কোনো হক্কানি উলিল আমর, ওলি আউলিয়ার সাথে মহব্বতের কানেকশন করেছে, আল্লাহ পাক তাদেরকে অর্ডার করবেন এক জাররা পরিমাণ নেক আমল নয়, জাররা পরিমাণ ঈমানও যার ভিতরে রয়েছে, ওকে তোমার সাথে নাও, তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। এই সুযোগটা পৃথিবীর অন্য কোনো নবী রাসূলের উম্মতকে দেওয়া হয়নি। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় বলেছেন, আল উলামাউ উম্মতি কা আমবিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের হক্কানি ওলি আউলিয়া ওলামা যারা, আমি আবারও বলছি, ওলামা বলতে কিন্তু সেই ওলামাকে বলা হয়, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরাতুল ফাতির 28 নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বলেন হক্কানি আলিম এবং ওলামার মর্যাদা ওরাই পাবে, ওই মানুষগুলিই পাবে। সে কোথায় লেখাপড়া করেছে দেখা হবে না, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবেসে ভয় করে আল্লাহর হুকুম মানবে, নবীজির সুন্নাহর ভিত্তিতে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে সমস্ত গুনার কাজগুলি, হারাম কাজগুলি ছেড়ে দেবে। এই আল্লাহ ভীতু মানুষগুলোকে হক্কানি ওলি এবং আলেমের মর্যাদা দেওয়া হবে। তো ওলামা বলতে কিন্তু এখনকার ওলামার আবার সংজ্ঞা আলাদা, টাইটেল পাস করলে ওলামা, যে যত লাফাতে পারে সে তত বড় ওলামা, যে যত বড় দল করতে পারে সে তত বড় ওলামা, যে যত বড় ছবি ভিডিও টিভিতে পোস্ট দিয়ে মানুষের কাছে ভাইরাল হতে পারে সে তত বড় ওলামা, যে যত বড়, যখন যে সরকার আসে সে সরকারের গোলামিতে নিজেকে ন্যস্ত করে, ওটা বড় ওলামা। আপনারা দেখেছেন আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগের সাথে সেজে সুজে থাকতো, তারাই আবার পোস্ট দিচ্ছে যে তারেক রহমানের জন্য দোয়া করেছিলাম, উনি উঠছে। এরা বলে বড় বড় ওলামা, বিখ্যাত পীর মাশায়েখ। অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় সহিহ মুসলিমের ইবারতে ভিত্তিতে বলেছেন, হক্কানি আলিম ওলামা যারা হবে তাদের কাছে ওলি আউলিয়া যারা হবে, যারা হক্কানি আলিম হবে তারা ওলি হবে, যারা হক্কানি ওলি হবে তারা হক্কানি আলিম হবে। এই হক্কানি আলিম ওলামা ওলি আউলিয়া তাদের সবচাইতে বড় সিম্পটম হবে, কে চিনেছে কে চিনে না এমন নয়, বরং তাদের সিম্পটম হচ্ছে যাদের কথা শুনলে আল্লাহ এবং রসুলকে মানতে ইচ্ছে করে, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হয়ে যায়। এমনকি হুজুর ফিনিশিংয়ে বলেছেন, হক্কানি আলিম ওলামার দুনিয়াবিক সিম্পটম হবে, দুনিয়ার সমস্ত রাজা বাদশাহ, যত এমপি মন্ত্রী, তাদের মধ্য থেকে কোনো ব্যক্তির প্রয়োজন হলে হক্কানি আলিম ওলামার কাছে দোয়া নিতে যাবে, কিন্তু হক্কানি আলিম ওলামা কখনো কোনো প্রকার শাসক গোষ্ঠীর খোসামতকারী হবে না। হক্কানি আলিম ওলামার কন্ডিশন হচ্ছে, হাদিসের ভাষা, সমস্ত শাসক গোষ্ঠীর মধ্য থেকে তারা তাদের কাছে যেতে পারে, যে কোনো শাসক গোষ্ঠীর দোয়া নিতে যেতে পারে, পৃথিবীতে অসংখ্য ওলামার কাছে। আর দুনিয়াবিক ওলামায় সু যারা হবে তারা শাসক গোষ্ঠীর খোসামদে ব্যস্ত হয়ে যাবে। আজ আমরা তো সংজ্ঞায় চেঞ্জ করেছি, সবাই একটু শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ।
যে মালিক আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছে, যে নবীর উম্মত হয়ে হক্কানি একজন আলিম বা ওলির মাকাম পেলে ওই মানুষটিকে কিয়ামতের দিন যারা পরিমাণ ইমান যার মধ্যে আছে তাকেও জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করবে। তৌফিক সুবহানাল্লাহ বলবেন না? হক্কানি আলিম ওলামার সংজ্ঞা এইটাই। এই যে রমজানুল মুবারক, পবিত্র রমাদানুল মুবারকে, এই পবিত্র মাসে আমি সবাইকে অনুরোধ করব আমরা যেন কখনোই ইচ্ছে করে রোজা অবস্থায় গুনার দিকে হাত না বাড়াই। এটা আমি গত জুমাতেও বলেছি, আজকেও বলছি। গুনার ভিতরে যখন আমি হাত বাড়াবো, হুজুর বলেছেন যে হাত দিয়ে গুনার দিকে দৌড়ায় ওই হাতটার রোজা নষ্ট হয়ে যায়। যে অন্তর দিয়ে গুনার দিকে যাওয়ার চিন্তা করে অন্তরের রোজা, চোখ দিয়ে গুনার দিকে তাকায় চোখের রোজা নষ্ট হয়ে যায়। মেধা দিয়ে গুনার দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে মেধার রোজা নষ্ট হয়ে যায়। পা দিয়ে গুনার দিকে যাওয়ার চেষ্টা করে গুনার কাছে যায়, পায়ের রোজা নষ্ট হয়ে যায়। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারক ইরশাদ মুবারক করেন, এমন ধরনের মানুষ রোজাদার পাওয়া যাবে সারাদিন শুধু না খেয়ে গেছে কিন্তু রোজার কোনো ফজিলত সে কখনো পাবে না। এমন ধরনের অভিশপ্ত হওয়া উচিত, জোরে বলুন উচিত। এই জন্য আমি আমার মুরিদদেরকে বলি, যেহেতু মুর্শিদের কাছে মুরিদ হলো মুর্দার মতো। মুরিদ শব্দের অর্থ হলো মুর্দা থেকে মুরিদান। মুরিদ শব্দের অর্থ হচ্ছে মুর্দা যেরকম যেদিকে রাখে সেদিকে থাকে, ওকে ইচ্ছা মতো নড়াচড়া করে নাকি? তো মুরিদদের কাছে, মুরিদ পুরুষ মহিলাগুলো দেশ বিদেশে যারা আমার আছেন, হাজার হাজার লাখ লাখ যারা মুরিদ দাবি করেন, দাবি করা মুরিদ চাই না আমি, মান্যওয়ালা মুরিদ চাই। দাবি করা মুরিদের আমার দরকার। যদি মুরিদ দাবি করেন তাদের উপর আদেশ থাকবে, আমার এটা আদেশ, রোজা রেখে কোনো গুনার চিন্তা, গুনার দিকে যাওয়ার কোনো ভাবনাও করবেন না। আমার পক্ষে ফেসবুক ইউটিউবটা একবার আজকে এই রমজান মাসের জন্য দিনের বেলা তালাক দিয়ে দেন। কথা বলে দেখবেন, বলবে হয়তো ফেসবুকে ফেসবুক বউয়ের চেয়ে বেশি দামি দেয় এখন। বউ খবরই নাই, খালি ফেসবুক টানে আর ইউটিউব টানে, এমন লোক আছে না? হ্যাঁ, নাই মনে হয়। আমার মুরিদদের মধ্যে নেই। কি করবে? আমার মুরিদদের মধ্যে থাকলেও তারা গুনাহকে গুনাহ মনে করে অনুশোচিত হয়, অনুশোচনা করে আল্লাহ ভুল করে ফেলেছে। আর এই অনুশোচনাটা আল্লাহ চেয়েছেন, বান্দা যদি আসমান সম গুনাহ করে অনুশোচনা করে আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে 1 সেকেন্ড লাগে না। আর যদি গুনাহকে গুনাহ মনে না করে বলে ওগুলো বলেই, এই যুগে এগুলো ছাড়া চলা যায় নাকি? সঙ্গে সঙ্গে তার জিন্দগি থেকে ঈমানটা বের হয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। আমি আমার মুরিদদের কাছে, এটা আমার পক্ষ থেকে আদেশ নির্দেশ, রোজা অবস্থায়, হয়তো বলবেন হুজুর রোজার পরে কি করবেন সে পরে দেখা যাবে, আগে এই সময়টা যাক। কি বলেন আপনারা? অনুশীলন, আপনি যখন গুনাহ ছাড়ার অনুশীলন ভিতরে ঢুকবে তখন আলটিমেটলি আপনাকে আল্লাহ পাক কুদরত থেকে গুনাহ মুক্ত করে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস দিলেন বৎসরে একবার। কয়বার? 12টি মাসের ভিতরে রমাদানুল মুবারক মাত্র একটি মাস। আল্লাহ পাক বললেন আমার নবীকে আমি কত ভালোবাসি। রমাদানুল মুবারক যখন আসবে গোটা বছর ধরে ওদের জানা অজানা যত গুনাহগুলি হয়ে গেছে রে, রমজানুল মুবারক, রম শব্দ থেকে এসেছে রমিম দোয়াত। রম শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, পুড়িয়ে দেওয়া। গোটা বছর ধরে ওদের জিন্দেগিতে আমল নামা পড়া যত গুনাহ হয়ে গেছে শয়তানের ধোকায় পড়ে আমি রমজানুল মুবারকের খাতিরে আমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলি পুড়ে ছাই করে দিতে চাই। আমার বাবাজিরা, এমন এক মাস আল্লাহ পাক আমাদের দান করলেন। আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা
من أوله إلى آخره خرج من ذنوبه كيوم ولدته أمه صحيح مسلم ফতুল মুনহিম মিশকাত মিরকাত আশাতুল উমাত শুরুদ দারমি দারে কুতুব মুসনাদ আব্দুর রাজ্জাক মুসান্নাফ ইবনে আবি শায়বা মুসনাদ আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা আমার মালিক খালিক রব দয়া করে আমার উম্মতের জন্য একটা বাজেট ঘোষণা করেছেন রমজানুল মুবারকের শুরু থেকে শেষ পর্যন্ত যেই মানুষগুলি পুরুষ হোক মহিলা হোক জিন হোক ইনসান হোক এই মানুষগুলি যদি রোজা কমপ্লিট করতে পারে আল্লাহকে ভয় করে ওই বান্দা বান্দির জীবন থেকে গুনাহগুলি এমন ভাবে ডিলিট করে দেওয়া হয়, এমন ভাবে মুছে দেওয়া হয়, এমন ভাবে বিতাড়িত করা হয়, গুনাহ থেকে এমন ভাবে মুক্ত করে দেওয়া হয় যেন কেবলমাত্র তার আম্মা জান তাকে দুনিয়ায় জন্মদান করেছে। কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, এটা বুখারী শরীফের ইবারতে এসেছে, সহিহ বুখারী মুসলিমের ইবারতে এসেছে মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। হুজুর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে ব্যক্তি রমজানুল মুবারকের পরিপূর্ণ রোজার হক আদায় করলো আর কামা রাতের বেলা কিয়ামুল লাইল যেটাকে বলা হয়, যেটা তাহাজ্জুদ নামাজ নয়, তারাবিহের নামাজ, সুবহানাল্লাহ বলুন, তারাবিহের নামাজ আদায় করে যারা 1 ঘন্টা 2 ঘন্টা সময় রাতের মধ্যে আমার মালিককে দিয়ে দিল, হুজুর বলেন তাদেরকে ওই দিনের মতো নিষ্পাপ করে দেওয়া হবে যেদিন তার মা তাকে পৃথিবীতে জন্মদান করেছে। তাহলে আমাদের গুনাহ মুক্তির জন্য কিন্তু রমজান মুবারক। এই জন্য আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহুয়া শাহরুস সাবর, এমন একটি মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে দান করেছেন যে মাসটার নাম হলো সবরের মাস। সবর বোঝেন? ধৈর্য কোন কোন জায়গায় হয়? গুনাহ করে মজা লুটানের সুযোগ আছে, নিলাম না, এটাও ধৈর্য। কথা বলে রোজা ছেড়ে দিলে কেউ দেখবে না, আমার আল্লাহ দেখবেন। ক্ষুধার তাড়না পেটে খাবার আমার বাড়ি ভরা খাবো না, এর নাম ধৈর্য। রোজা রেখে নিজের স্ত্রী পর্যন্ত দিনের বেলা স্ত্রীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ফরজ ইবাদত হিসেবে স্ত্রীকে দিয়েছেন, তারপর রমজান মুবারকে দিনের বেলা স্ত্রীর সাথে আমার মালিকের ভয়ে সহবাসে রত হব না, এটার নাম ধৈর্য। যেখানে নিজের স্ত্রীর সাথে সহবাসের কোনো সুযোগ নেই দিনের বেলা, সেখানে ফেসবুকে পরনারী দেখলে কত মজা। মজা না সাজা? ফেসবুকে ইউটিউবে আপনার মোবাইলের ভিতরে নেটের ভিতরে আমার আব্বা জান অথবা প্রেমিক প্রেমিকারা প্রেম করে। দিনের বেলা তুমি যদি রোজার ব্যাপারে এতটুকু চিন্তা করতে পারো যে জায়গাতে আমার নিজের স্ত্রীর সাথে সহবাসের সুযোগ নাই, ফরজ ইবাদত ছিল। কি ইবাদত ছিল? ফরজ ইবাদত ছিল, কিন্তু নিজের স্ত্রীর সাথে দিনের বেলা যে সুযোগ নাই, সেই সুযোগ যদি অন্যদিকে আপনি চিন্তা ভাবনা করেন, বলেন তো আব্বা জান রোজা থাকবে কি না? বলুন বলুন আপনারা। এগুলি তো আপনার চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। বাতিল 72 কোম্পানির মুন্সি এই রোজার মাসেও তো ফেসবুক ইউটিউবে নিজের পোস্ট দিচ্ছে। পোস্ট চিনেন? পোস্ট কাক কয় দেখেন, আমরা কোনে ডিম পোস্ট কথা, ডিম পোস্ট চিনে? ডিম যখন প্রথম দিবেন ফোঁস করে উঠবে, ওঠে না?
তারপরে আবার উল্টে দিবেন, আরেকবার চচ্চর চচ্চর করে উঠবে। এরপর বেশিক্ষণ রাখলে আবার কি হবে, যেটা মজার থাকতো সেটা সাজা হয়ে যাবে। আমার হুজুরের এখন পোজ দেয়, প্রথম পোজ সস্বর করে, দ্বিতীয় সুর পটপট করে, তারপরের পোজ পুরে আর ইমান আমল সব বাতিল হয়ে যায়। পোজ দেয় কিভাবে সাজে গো, পাং পুং সাজে, চিন্তা করে এরকম না সাজলে বেরি সব পছন্দ করবে কেমন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আমি কাউকে না কারো নাম ধরেছি, কাউকে ছোট করার জন্য নয় আব্বাজান। উদ্দেশ্য হলো আপনাকে চিন্তা করতে হবে আপনি কোথায় যাচ্ছেন। আইনা তাযহাবুন, ও মাই আলিম উলামা ওলি আউলিয়া শায়েখ আর মাশায়েখ মাদানী, আপনি একটু চিন্তা করেন তো। আজকের মাই আপনার অন্তরকে জিজ্ঞাসা করুন। আজ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে ছলচাতুরি করে, যেখানে ওয়াজ মাহফিল সেখানে আবার দিনের বেলা মহিলা সমাবেশ। আওয়াজ দেন না, দেখেন কেন মহিলা সমাজ, মহিলারা রাতের বেলা পর্দার মধ্যে ওয়াজ শুনে তোদের শান্তি হয় না? না মুন্সি, হ্যাঁ পর্দার মধ্যে ওয়াজ শোনায় শান্তি লাগে না? দেখা সাক্ষাৎ যদি না হয় তাহলে হলো এরকম। মহিলা সমাবেশ কি উদ্দেশ্য হলো, আমাকে ভোট না দিলে ইমান থাকবে না। মহিলা সমাবেশ উদ্দেশ্য তো আল্লাহ বানানো নয়। সমাবেশ উদ্দেশ্য আমার কোম্পানিতে আসতে হবে। আমার আল্লাহ কয় লাখে লাখে মারা গেল কাতারে কাতার, গুনে দেখা গেল ১৬,০০০। মেলা কিছুই করবে তোমরা, কিন্তু ফামা রবিহাত তিজারতুহুম ওমা কানু মুহতাদিন। আল্লাহ বলেন আমি ধর্ম ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে আমি বরকত দিব না, এটা আমার আইন। ইটস ল অ্যান্ড কানুন of Holy Quran according to order of Allah subhanahu wa ta'ala from foundation to the judgment, no changing any time anything. It's law of Allah Pak subhanahu wa ta'ala. Ayat Sharif number 16 in Suratul Baqarah at the part of 1, so number 2 in Quran Sharif Madaniya. By Allah speaking, ulaika alladhina اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين। আল্লাহর আইন কি? যারা গোমরাহির বিনিময়ে হেদায়েতকে বিক্রি করে দেয়, হেদায়েতের বিনিময়ে দলালাত গোমরাহিকে ক্রয় করে নেয়, ভালোকে মন্দ দিয়ে মন্দকে ভালো দিয়ে ক্রয় বিক্রয় করে। আল্লাহ বলেন এই উলামায়ে সু যারা হবে, এরা জীবন ভর শুধু তাদের পণ্ড শ্রম করবে, তাদের জীবনের শ্রম বিলীন হয়ে যাবে। 50 বছর ধরে মাল কামাবে, 50 বছর ধরে লোক তৈরি করবে, ফিনিশিং এ গিয়ে আমি আল্লাহ তাদেরকে চাকের উপর তুলব। এদের জীবনের সব অর্জন আমি বিলীন করে দেব। আপনি তাকাই দেখেন গত ইলেকশনে কত হাজার কোটি টাকা ব্যয় করেছে এক একজন মুন্সি। কত হাজার কোটি টাকা কে দিছে? ওর বাপ দিছে। নিজের সংগঠন থেকে আনত নামে জাকাতের টাকা তোলে, পীর মুরিদের কাছ থেকে টাকা নেই। গে মুরিদ রে, তুই দেখলি না আমার টাকাটা কোন জায়গায় ব্যয় হবে? চিন্তা করে দেখ বাবা, পায়ে হাত দিয়ে বলবো আমরা কারো দুশ্মন নই। আল্লাহর পক্ষে যে আছে ভিক্ষুক হলেও তার পক্ষে তিনি আমার মাথার তাজ, আমি তার পায়ের ধুলা। আর আমার আল্লাহর পক্ষে নেই, ও যদি নমরুদ ফেরাউন বাদশাহ হয়, ও আমার জুতার ধুলির মতো নয়। কারণ জুতার ধুলি তো জুতা তো ধুলি থেকে, অনাপাক থেকে মানুষকে রক্ষা করে, ও তো মানুষের ঈমান ধ্বংস করে দিচ্ছে। এটা অহংকার। যেদিন সে তওবা করে ফিরে আসবে, সে তখন আমার চাইতে দামি, অর্থাৎ সে আমার মাথার তাজ, আমি তার পায়ের ধুলা। তওবা করে ফিরে আসার আগ পর্যন্ত সে যত মানুষের ঈমান ধ্বংস করছে, এই ঈমান বিধ্বংসী কামান থেকে হুঁশিয়ার করে দেওয়ার জন্য হক কথা বলা উত্তম, জিহাদ হক গোপনকারী বোবাস করে।
অহংকার, হিংসা, লোভ, মিথ্যা, জুলুম, বেয়াদবি দুনিয়ার বাতিল করতে পারে, আল্লাহওয়ালা করতে পারবে না। আল্লাহওয়ালার মূল টার্গেট হবে তুমি আল্লাহওয়ালা হওয়ার জন্য তোমাকে এই সমস্ত মেসেজগুলি পাঠানো হচ্ছে। যদি আল্লাহওয়ালা হয়ে যাও, তুমি যদি কন্ট্রোল করো, একজন মসজিদের ইমাম কন্ট্রোল, তা মুসল্লির 50% কন্ট্রোল। একটা দলের নেতা কন্ট্রোল, তা তার দলের 50% লোক কন্ট্রোল। আপনি তাকায় দেখেন, আমি বাংলাদেশে আপনাদেরকে অনুরোধ করব, আমি কোনো দল করি না, জানেন তো আপনারা। আমি আমার কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষের শক্তি। হাইকোতে বায়াত, হাইকোতে দাওয়াত, হাইকোতে জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত যা নাজিল হবে, হতে হবে, তার পক্ষে না থাকলে সে ব্যক্তি সত্যিকারের মুমিন হবে না, সে মুনাফিক। আল্লাহর কোরআনের পক্ষ থাকতে হবে, ঠিক না বা ঠিক? সেই বায়াত দাওয়াত জিহাদ ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফত যতদিন আসেনি, ততদিন গোটা পৃথিবী আমেরিকান ইহুদি নাসারার আব্রাহাম লিঙ্কনের প্রবর্তিত গণতন্ত্র সারা দেশ, সারা জগৎকে দখল করে থাকবে, আছে, ছিল, থাকবে, ঠিক না বা ঠিক? এখন যতদিন এই খেলাফত আসেনি ততদিন পৃথিবী চলবে তো নাকি? তাহলে কি দেশ চলবে? গণতন্ত্র দেশ চলতেছে। এখন এই জন্য আমরা বলে থাকি আল্লাহ তাদেরকে দায়িত্ব দেন যাদের কাছে দেশ, জাতি ও আপনার সন্তুষ্টি, আপনার হাইবের সন্তুষ্টি, কোনো পার্সিয়ালিটি নেই, কোনো পার্সিয়ালিটির সুযোগ নেই। কে কোন দল কোন সেখানে থাকেন, আমাদের কথা আল্লাহ এবং রসুল সন্তুষ্ট যে ইসলামে, ওই ইসলামে যদি দুনিয়ার বাতিল কোম্পানিরাও থাকে তারা এর মধ্যে পড়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলুন। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির ইসলাম নিরাপদ থাকবে এমন ব্যক্তিগুলোকে আল্লাহ পাক যেন দেশ, জাতি, ইসলামের দায়িত্ব দান করে। এ দোয়া আমাদের সারা জীবন ছিল। এবং গত জালিম শাসকদের সময়ও আমি জালিম শাসকদের যাবতীয় মন্ত্রীদের সামনে বসে রেখে, মন্ত্রী আমার মাহফিলে বসে রেখে আমি খেলাফতের দাওয়াত দিয়েছি। খেলাফতের দাওয়াত দিতে আমাদের কোনো ভয় লাগে না, কারণ আমরা কোনো কোম্পানির গোলাম নই, আমরা মালিকের গোলাম। শুধু এতটুকু, যদিও সেই সময় খেলাফতের কথাও দূরে থাক, সেই সময় যদি একটু ইসলামের কথা বলতে গেছে মুন্সিরা পালায় পালায় বেড়াইছে, তাদের ধরার জন্য সবসময় ফোর্স রেডি থাকছে। কিন্তু আমি আমার মালিকের দয়া এটা বলেছি। আমি আমার পক্ষ থেকে এইটুকু আপনাদের বলবো, দেখেন মাত্র একটা মেসেজ আমরা পাঠাইছি আমাদের পক্ষ থেকে, একটাই ছিল। আমার বড় একটা কথা ছিল যে এই রমজানুল মুবারক, রমাদানুল মুবারকে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠান যদি চালু রাখার জন্য কোনো ছাত্র ছাত্রী, কোনো শিক্ষক শিক্ষয়িত্রী রোজা রাখার ক্ষেত্রে সামান্যতম ব্যাঘাত পায়, এর পুরা দায়িত্ব শাসক গোষ্ঠীকে নিতে হবে। এরকম মেসেজ দিয়ে আমরা কয়েকবার পেয়েছি। আলহামদুলিল্লাহ, বর্তমান সরকারের প্রধান, আমি তাকে কনগ্রাচুলেশন জানাই, তাকে আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ তারেক রহমানকে, যিনি মধ্য রজনীতে গিয়েও, রাত 10টায় গিয়েও আইন করে দিয়েছে সমস্ত স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে যাবে। রমজান মুবারকের খাতিরে এটা করা তার জন্য। এই জন্য আমি বলেছিলাম যে মালিক কাকে কিভাবে নেবেন, কার মাধ্যমে কোন খেদমত নেবেন, এটা মালিকের জানা আছে। আলিমুল গায়ব আল্লাহ পাক, আমার মনে হয় আমার বাতিল কোম্পানির ভাইয়েরা যদি চান্সে থাকতো, আমরা এই প্রস্তাব দিলে গ্রহণ করতো না। তারা আরও পারলে মাজারের বিরুদ্ধে লাইন ধরবে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে, ওলিয়া যা করবে তার বিরুদ্ধে তারা উল্টাপাল্টা বলবে। আমি তো এটা আগেই বলেছি আপনাদেরকে, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবার কবর জিয়ারত করো, জুরু কবরহুম, তাদের কবর জিয়ারত করো। কেন? কারণ তোমরা যখন জিয়ারত করবে তখন তোমাদের অন্তর নরম করে দেওয়া হবে এবং তোমাদের উপকার হবে। তাহলে মা বাবার কবরটা জিয়ারত করার কপালে জুটলো না যাদের, যারা মাথায় টুপি নিয়ে শাসক গোষ্ঠী হওয়ার চিন্তা করে। আর একটা প্যান্টুল পরা ছেলে বিদেশ থেকে আসলো, এসেই বাবা শাহজালালের কবর জিয়ারত করে তার টার্গেট শুরু করলো। এটা চিন্তা করার বিষয়। কিন্তু মালিক কিন্তু বেশি কিছু দেখে না, মালিকের কাছে বেশি কিছু লাগে না, ছোট্ট একটা টার্গেটকে সামনে নিয়ে আমার মালিক তাকে সাহায্য করে। মন খারাপ হচ্ছে না? মাজার দিয়ে শুরু, মাজার জিয়ারত দিয়ে শুরু। যেই মাত্র প্রধানমন্ত্রী ঘোষণা হয়ে গেল, আবার মাজারত জিয়ারত দিয়ে তার শুকরিয়া, সাথে সাথে সেজদায় পড়া। আর আমরা তো শীতল পানির মধ্যে গড়াগড়ি করবো, সেজদা না। মাথায় টুপি দিয়ে মুন্সি শীতল পানির গড়াগড়ি করে। অমন কত শীতল পাটি, সোনার পাটিও আমাদের দিল, আমরা গড়াগড়ি করি না। ওটা পাক মারে ফেলে দে, তুই হাদিয়া দিতে থাক, হাদিয়ার জায়গার থাক। এগুলি ফরশো মানুষকে দেখানোর জন্য অতিরঞ্জিত কিছু করলে আল্লাহও সহ্য করে না, দেশের মানুষ সহ্য করে না। আমি আপনাদের খেদমতে আরজ করছি, সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। দ্বিতীয় নম্বর,
আমরা একটা জিনিস সবচেয়ে বেশি আল্লাহ পাকের কাছে শুকরিয়া করি যে এই রমজান মুবারকে প্রতিটা প্রতিষ্ঠান যে বন্ধ ঘোষণা করা এটা ছোট বিষয় নয়, ছোট বিষয়। প্রতিটা প্রতিষ্ঠান 1 মাস ধরে বেতন ঠিকই নিবে, বোনাস ঠিকই নিবে, কিন্তু ডিউটি করতে হবে না, এটা ছোট বিষয়। এই স্যাক্রিফাইসের জন্য আল্লাহ পাক তাদের, আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে খেলাফতের পক্ষে শক্তি বানায়। সাদামাটা মানুষ যারা হয় তারা কিন্তু অতি সহজে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর ইসরে পাকা আবাল, আবাল চিনে, আবাল বৃদ্ধ বনিতা আছে না, ইসরে পাকা খুবই ইসলামওয়ালা দাবি করে কিন্তু ইসলামের ধারও ধারে না। যদি কেউ ইসলামের ধার ধারতো, আমেরিকার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, তার মূলতন্ত্র হলো জনগণ সকল ক্ষমতার উৎস, তার পক্ষ হয়ে বলতে পারতো না আমাদের ভোট দিলে নবী ভোট পায়, আমাদেরকে ভোট না দিলে ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না তো? আমাদের ভোট দিলে জান্নাত, না হলে জাহান্নাম। মানে জান্নাতও দিয়ে দিছে আমেরিকা আব্রাহাম বাহিনীকে, জাহান্নামও দিয়ে দিছে। যাকে ইচ্ছা তাক জাহান্নাম দিবে, যাকে ইচ্ছা তাক জান্নাত দিবে, ওর পেটের দায়ে। এইগুলি আমার বাংলাদেশের ইসলামের গল্প করতেছি। বাংলাদেশের ইসলামী ভাইরা, আমি আপনাদের দুশ্মন নয়, এখনো শুরু আছে। খেলাফতের পক্ষে চলে আসেন, খেলাফতের পক্ষে আসুন। রমজানের মুবারক উপলক্ষে আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আজ বাংলাদেশে যতগুলি মসজিদ, প্রায় 6 থেকে 8 লক্ষ মসজিদ, বাংলাদেশে প্রায় 1 নয় 2 নয় 30,000 মাদ্রাসা। আপনারা কেন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের নেংটি ধরে টানাটানি করবেন? আপনাদের আল্লাহ কিছু দেয়নি? আপনি কোরআন শরীফ কোথায় লুকে রাখছেন? স্বকীয়তা নষ্টকারী মানুষকে ধোকা দিয়ে আর কোনোদিন চলবে। সত্যের দাওয়াতে আসতে হবে, ঠিক না? ঠিক বলুন। গুনাহ খাতা মানুষের আছে, ছিল, থাকবে, টোয়ারে ঝেউমেন। আল্লাহ পাক বলেন গুনাহ করলে এক জিনিস আর সীমা অতিক্রম আরেক জিনিস। গুনাহ করেছ আসমান সম মাফ করে দিব, কিন্তু সীমা লঙ্ঘন করলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। নাউজুবিল্লাহ। সীমা লঙ্ঘন কাকে বলে? আল্লাহ একটি কথা বলেননি, সে আল্লাহর নামে চালিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেননি, সে রাসূলের নামে চালিয়ে দিল। বাংলাদেশের মানুষ নবীকেও ভোট দিল না, কি আফসোস। এদেশের নতুন নবী, নতুন কাদিয়ানি দাবিদার পীর সাহেব না তো পেশাব, সকালবেলার পেশাব, কি সাহসে বলে আমাদের ভোট দিলে নবী ভোট পায়? এ সাহস কি? আর সরাসরি ডাইরেক্ট নবীদের উপর মিথ্যে কথা বলে কি করে? এই পেশাব বলে যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মানে ইয়া হলো, নবীর সাথে আমার জিয়ারত, পেশাবের সাথে নবী জিয়ারত দিবে না, এটা কোনো কথা হতে পারে না। নবীর সাথে দেখা হলো, নবী নাকি বলতেছে, নবীকে বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তো বাংলাদেশে মেলা দল, কোন দলকে সমর্থন করবো? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট আমাকে বলে দিল তুমি আওয়ামী লীগের হাসিনাকে সমর্থন করো। কয়েকদিন আগে বলছে পেশাব, আর কয়েকদিন পরে আবার পেশাব আবার তারেক জিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। পেশাব, এটা পেশাব না তো, এই জন্য পেশাব শব্দটাই বাদ দিয়েছি। মুর্শিদ কিবলা কি চিন্তা! আল্লাহর নবীর উপর সরাসরি ডাহা মিথ্যে কথা যে বলতে পারে, এটা কি? নবী বলবে হাসিনা সাহেব যোগ দাও? নবীর এতই ঠাকা, এগুলো পেশাব তো নবী দেখা দূরে থাকে, শয়তানও বোধ দেখা করে কিনা আল্লাহ জানে। শয়তান দূরে থাকে, আল্লাহ আমাদের 1,500 ডিগ্রি বড়, এটা যাবো কেন? এই জন্য আল্লাহ বাংলাদেশের মানুষের মধ্যে আল্লাহ অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে যে পেশাবক যান ভোট দিস না। এমন হওয়া হয়েছে, পেশাব খেলে গড়ে বেড়াচ্ছে আর নাই। আমি আপনাদের অনুরোধ করতেছি, মন খারাপ করতেছেন? আল্লাহকে নিয়ে উল্টাপাল্টা করা। আমার বাবারা, আমি ধর্মমন্ত্রী কাই কুমার সাহেবকে কংগ্রেচুলেশন জানাই। আপনি শপথ নিয়েই যখন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, চিন্তা এবং আদেশ অনুযায়ী আমরা ব্যবস্থা নেব অতি শীঘ্রই। যে সমস্ত জঙ্গি সন্ত্রাসীরা মাজার আক্রমণ করেছে, একদিকে বেঈমান ইয়াজিদ বাহিনী ক্ষমতা পাওয়ার আগেই মাজার আক্রমণ করে আগুন লাগিয়ে দেয়, আরেকদিকে আমার মালিক খলিক রব
এমন এক পাওয়ারকে পাওয়ার দিয়ে তুললেন, তারা ক্ষমতা পেয়েই বলে মাজারের বিরুদ্ধচারণকারীদের বিচার হবে। ও মালিক, এটাই বলেছিলাম তাদেরকে দায়িত্ব দিবেন যেই মানুষগুলির কাছে আপনার সন্তুষ্টিপূর্ণ ইসলাম নিরাপদ থাকবে। বাংলার জমিন নয় শুধু আমার বাবারা, সারা পৃথিবীকে আমি চ্যালেঞ্জ করতেছি। ইটস মাই ওপেন চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করছি, মাত্র 200 বছর আগে, আজ থেকে 200 বছর আগে সারা পৃথিবীতে পীর সাহেব ওলিয়া উলিয়ার মুরিদ ছাড়া মুসলমান দাবি করার কেউ ছিল না। এই বাংলার জমিনে যদি ওলিয়া উলিয়া আল্লাহর সন্তুষ্টির পক্ষে না থাকতো, তাহলে বাংলার শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, সরবলকি, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহিম আজমাইন ওই ওলিদের দ্বারা আমার পূর্ববর্তীদের মুসলমান বানিয়ে, হিন্দু থেকে মুসলমান বানিয়ে আমাদেরকে আলেম হওয়ার সুযোগ দিতেন না। ওলিরা না আসলে বাংলাতে আমরা তো নেংটি পড়া মানুষ, ঠিক না? ঠিক বল। যাদের অস্তিত্ব, যারা ইসলামের অস্তিত্ব দিয়েছে, তাদের মাজার পুড়ে দিতে চায়, কত বড় সাহস এদের। আমার আল্লাহ কয়, মাজারে হাত দিলি তো তোর কপাল পুড়ে গেল। ওই আরেক জালেম কইছিল না, ভাঙ্গিয়ে দাও, জ্বালিয়ে দাও, মাজার জ্বালিয়ে দাও। আমার আল্লাহ কয়, জ্বালিয়ে দিয়ে আর তুই চাইছিস, কয়েক বছর ধরে তোকে আমি পরিপূর্ণ হাসিনার জেলখানায় পচাইছি। যদি তোর কপাল ঠিক হয়, ফিরে আসবি নতুন করে আল্লাহর সন্তুষ্টির পথে, ওলিয়াউলের পথে, মাজার পূজা নয়, মাজার জিয়ারতের পথে। কপাল যদি ভালো না হয়, তাহলে তোর কপাল আবার তোর বাপ মায়ের মতোই পুড়বে, বাপের মতোই। এ পুড়েই গেছে, এমন পোড়া পুড়ছে, চেহারাও যেমন পুড়ে গেছে, আল্লাহ পাক ওই রকম পুরা এলাকার মানুষদেরও পুড়ে দিছে। আর কপাল খারাপ, কান্দে বেড়াচ্ছে, আমি পাইলাম না কেন, পাইলাম না কেন। আল্লাহ কই, পাইলি না কেন? মানসক্য আমার করছিস কেন? তুই তো আমার কাছে চাস নাই। তুই বলে বড় আলেম রে, তুই বলে বড় আলেম, তোর চেঁচামেচি দেখলে তোমার ভাববে এই বোধ কেবল আকাশ থেকে নাজিল হলো। তুমি কি করে বলো মাজার পুড়ে দাও, মাজার ভেঙে দাও, গুড়িয়ে দাও? তোমার বাপ পর্যন্ত পীর, পীর তোর বাপ পর্যন্ত পীরের মুরিদ, আর তুমি মাজারের বিরুদ্ধে গেলে কি করে? এই জালেম সরাসরি তালেবানদের সাথে সম্পৃক্ত, তালেবানদের সাথে সম্পৃক্ত। এই সমস্ত জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি না? রমজানুল মুবারক আমাদের শিক্ষা দিচ্ছে কি করে আপনি জুলুম করেন। এই রমজান মাসে অনেক মুন্সি দেখবেন এই রমজানুল মুবারকেও মসজিদের খুতবা দিচ্ছে ভিডিও করে। এই জালেমটাকে আমি বলতেছি, তুই শায়েখ হ, মাদানি হ, পীর হ, পীরের বাপ হ, নবীর বেটা হ। তোকে আমি বলতেছি যে তুই যে ছবি ভিডিওটা দিচ্ছিস, এই ছবি ভিডিওটা কি শুধু দুনিয়ার পুরুষে দেখতেছে না মহিলা দেখতেছে? এখন মহিলা, তুমি যদি পুরুষ দাবি করো তাহলে মহিলা তোমাকে দেখা হারাম। আর যদি না আমি মহিলা, তাহলে পুরুষ তোমাকে দেখা হারাম। আর যদি আমি হিজড়া, সেটা আলাদা কথা ছিল। তুমি যে ছবি ভিডিওটা দিচ্ছ, তুমি একটু বলো তো এই ছবি ভিডিওটা দেওয়া কোন নবীর সুন্নাত? তুমি প্রচার করতেছো কি? নিজের আমিত্ব প্রচার করার জন্য তুমি ছবি ভিডিও ছাড়তেছো। আর এটা দেখে যুবকেরা ভাবতেছে হুজুরেরটা যদি জায়েজ হয় তার নায়িকারটা হবে না কেন? কথা কয় না, কি কথা বলছেন নাকি? হুজুরেরটা পুরা ভালো হলে নায়িকারটা অর্ধেক ভালো, আর নায়িকারটা অর্ধেক ভালো হলে ন্যাংটাটা কোয়াটার ভালো। খারাপ তো কিছু দেখতেছি। আপনি হুজুর থেকে আজকে সমস্ত গুনাহ বিস্তার লাভ করেছে। এই হুজুর নামের কলঙ্ক, এই মুন্সি মৌলবি নামের কলঙ্ক, এদের মাধ্যমে সারা জগৎ আজকে চিনতে পারছে না কোনটা পর্দা আর কোনটা বেপর্দা, কোনটা ইসলাম আর কোনটা অনিসলাম, কোনটা জনগণ গণতন্ত্র আর কোনটা আল্লাহ সর্বশক্তিমান খেলাফত। এদের কারণে সাধারণ মানুষ আজকে সত্য ইসলাম বোঝা থেকে দূরে সরে যাচ্ছে। কোনটা গুনাহ আর কোনটা সওয়াব, গুনাহ পর্যন্ত বুঝতে পারছে না। এ প্রশ্ন করবে যে না আমি তো দেখিনি, বেরিজ হলো, আমাকে না হয় দেখলো, আমাকে দেখলো, আমি তো দেখিনি। তা আপনাকে দেখলো, আপনি তো দেখেননি, তা আপনি বোধহয় ওই হাদিস ভুলে গেছেন। আল্লাহর বন্ধুর সামনে
একজন সাহাবী আসতেছেন, নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জন্ম থেকে তিনি অন্ধ মানুষ ছিলেন। আসতেছেন, আল্লাহর বন্ধু বলেন, উদখুলু ফি বুয়ুতিকুন্না ইয়া নিসাআন নবী, আয় আমার স্ত্রীগণ আলাইহিন্নাস সালাম, আপনাদের উপর রহমত নাজিল হোক। আপনারা, আমার সাহাবী আসতেছে, আপনারা ঘরে ঢুকুন। মহিলা আম্মা জানগণ কিয়ামত পর্যন্ত আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রজেক্টর এবং টিভি ভিডিও দিয়ে মহিলা দেখা বন্ধ করার জন্য অ্যাডভান্স আইন হয়ে যাচ্ছে। মহিলারা বলতেছে, আম্মা জান বলতেছেন, হুজুর উনি তো অন্ধ, অন্ধের সাথে কি কোনো পর্দার দরকার আছে? আল্লাহর বন্ধু বললেন, উনি অন্ধ, ওনার পক্ষ থেকে নারী দেখার পর্দা হয়ে গেছে, নারী দেখার সুযোগ নাই। কিন্তু আপনারা তো অন্ধ নন। একটু জোরে বলা যাবে বাবা সুবহানাল্লাহ? আপনারা তো অন্ধ নন। ও উম্মুল মুমিনিনগণ, আপনারা, উনি যেরকম আপনাদের দেখা হারাম ছিল, আপনাদের জন্য ওনাকে দেখা হারাম। অর্থ হচ্ছে ওনারা তো মা, মার সাথে ছেলের দেখা জায়েজ আছে, সন্দেহ নাই। কিন্তু কিয়ামত পর্যন্ত হুজুর আইন করে দিলেন, আখেরি নবী বুঝে ফেলেছেন মালিকের ওহী দ্বারা। আল্লাহর হাবিব জানতেন পরে এমন একটা টাইম আসবে, মৌলভী মুন্সি শায়েখ মাদানী তারা ছবি দিবে, ভিডিও দিবে, টিভি দিবে, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে নিজের চেহারা দেখাবে। প্রশ্ন করলে মানুষকে ধোঁকা দিবে, আমি তো দেখতেছি না, ওরা দেখলে অসুবিধা কি? হুজুর অ্যাডভান্স আইন করলেন, যদি তোমাদের প্রজেক্টর দিয়ে তোমাদের চেহারা পরো নারীর কাছে তুলে ধরা জায়েজ থাকতো, তাহলে আমার স্ত্রীদেরকে সাহাবী, অন্ধ সাহাবী থেকে ঘরে ঢুকতে আমি আদেশ দিতাম না। ঠিক না বা ঠিক বলুন না? তো এই হাদিস কি মুন্সিরা বগলোত্তরে লুকে রাখছে নাকি? এমনিতে তো কুল্লু মুসাহাবিন ফিন্নার, সে তো আছে, সবাই জানে। সহিহ বুখারী 2225 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2110 নম্বর হাদিস, এ তো প্রায় 3055টা হাদিস রয়েছে যে কুল্লু মুসাহাবিন ফিন্নার, সব ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টররা জাহান্নামী। সাধারণের ভুল হচ্ছে, যুবকের ভুল হচ্ছে, গণতন্ত্রের ভুল হচ্ছে, রাজনীতিবিদের ভুল হচ্ছে। ওরা একদিন যদি ভুলটা বুঝে ফেলে, তওবাতে ফিরে আসে, সীমা লঙ্ঘন না করে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। কিন্তু ইচ্ছে করে যারা এগুলি করছে, এগুলিকে জায়েজ করার অপচেষ্টা করছে, এরা টিকবে তো বাবারা? এগুলি কাকে বুঝাবো আমি? আপনাদের বললো তো আপনার মনে ভাবে, ওই এক কথা খালি প্রতিদিন কয়, আমি তো ছবি করবো। তা আপনি ছবি ভিডিও করেন, আপনারটা আপনি করছেন কেন? আপনার মনের মধ্যে হারাম লেখা আছে না? আর কোন যে হালাল, তাহলে আপনি আমার থেকে সরে যান, আপনি বেঈমান, আপনার ঈমান নেই। নামাজ পড়ে কি করবেন? নবীজি যেটাকে জাহান্নামী আমল বলে, সেটাকে যে হালাল করে, নবীর বেটা হলো কাফের, ওটার কোনো ঈমান নেই, ওর দরকারই নেই। তো নামাজ পড়ে কি করবে? ঈমান নাই, তলাই নাই, তো থুবেন কার? আপনি পকেট ভরা টাকা, খালি পকেটের তলাটা নাই, তাহলে থাকবে? কোন নামাজ পড়ে কি করবেন? রোজা রেখে কি করবেন? আপনার তো ঈমানই নাই। আল্লাহর বন্ধু বলেছেন জাহান্নামী আমল, জাহান্নামী আমল হালাল হয় না হারাম হয়? হারামকে হারাম মনে করলেই তো একদিন তওবা করলে ফিরে আসলে আপনার ঈমান আবার নতুন করে আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিত। ঠিক না ঠিক? কিন্তু আপনি হারামকে হালাল মনে করতেছেন, তাহলে আপনি এই যুগের নবী দাবি করা লাগবে, নয়তো বলতে হবে আমার নবী ভুল করছে। নাউজুবিল্লাহ, দুইটার একটা মনে করে তবে ঈমান নেই। এই জন্য আমি বলছি, মন খারাপ করবেন না। রমজান মোবারক আজকে বলেন, আপনাদের তো আমি বলতেছি এই কথা, যে মুন্সিরা আজকে টিভি করতেছে মসজিদের মধ্যে বসে থাকে, এই মুন্সি কি জবাব দেব মালিকের কাছে? আমার তো ব্রেন ধরে না। যে রোজার মাসে নিজের বৈধ স্ত্রীর সাথে সহবাস জায়েজ নাই, সেই রোজার মাসে এই মুন্সি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মহিলাকে নিজের চেহারা পং পাং ফুং ফাং সাজিয়ে সুন্দর করে পুষ্পাস দিয়ে একবারে চেহারা তুলে ধরতেছে দেশ বিদেশের মহিলার কাছে। এই মুন্সি কি জবাব দিবে আল্লাহর কাছে? আমার তো মনে হয় এটা তো হয় না। আপনাদের ব্রেন ধরতেছে? আমার কথা তো এ জায়গায়। আর এই মুন্সি যখন টিভি করছে মসজিদে বসে খুতবা, সেই মুন্সির মুসল্লিরা কি মনে করবে? টিভি হারাম? কে কথা বল নাকি? কি হারাম মনে করবে? হারাম মনে করে তো সবাই দাঁড়াতো, হুজুর রোজার মাসে হারাম কাজ দেখতে চাই না। তারপরে মসজিদ আল্লাহর ঘর বলতে পারতো না? কিন্তু সবাই জানে হুজুর করতেছে, এটা হারাম হতে পারে, এটা একরকম ফরজই হয়ে গেছে। এই জন্য আমি বললাম, একটা মসজিদের ইমাম ঠিক তো মসজিদের মুসল্লির অর্ধেক ঠিক। একটা পীর ঠিক তো পীরের অর্ধেক মুরিদ ঠিক, বাকি অর্ধেক আসা যাওয়া করতে করতে ঠিক হয়ে যাবে। সঠিক পরিবেশ দেখলে ঠিক হবে।
এখন এসে দেখতেছে এখানে সবার গায়ে পায়খানা, যেখানে অজু গোসল করতেছে ওখানে পায়খানা ভাসতেছে। এখন যে আসলো সে ভাবতেছে বাপরে এখানে একটা পায়খানার সরাসরি ব্যাপার কি। ও এখন চিন্তা করবে যে না ঠিকই বুঝতে আসছে, এতগুলো মানুষ পায়খানার মধ্যে ডুবাডুবি করতেছে, এটা খারাপ হতে পারে কথা কোন দেখে। নাপাক তো নাপাকি, নাপাক যদি কাউকে পাক বানাতে চায়, যে পাক এসেছিল ওটাও নাপাক হয়ে ফিরে যাবে। আমার কথা হলো আমাদের ভুল আছে, কোনো মানুষ ভুল মুক্ত মনে করতে পারবে না নিজেকে, ভুল আছে আমাদের, কিন্তু ভুলটা সংশোধন করলে কি অসুবিধা আছে আপনার? সরাসরি যাদের কাছে বলে দেব ভাই এতদিন আমি ভুল করেছি, আল্লাহর হাবিবকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অমান্য করে, ভাই এটা কিন্তু হারাম, আপনারা করবেন না, আমিও ছেড়ে দিলাম। মানুষ কনগ্রাচুলেশন জানাবে হুজুরটা যাকলে এতদিন ভুলের মধ্যে ছিল, যাক এতদিন ঠিক হয়েছে, আমরাও হুজুর ঠিক হয়ে গেলাম। কি কথা বলছেন না কেন জোরে? কিন্তু জালেম আরো বলবে আশরাফ সিদ্দিকী বেশি বোঝায়, আমরা বুঝি না, আল্লাহ কই ইবলিসও বোঝে, খালি আদম বুঝতো না। নাউজুবিল্লাহ বলেন জোরে। এই জন্য তো ইবলিস বলেছেন আনা খয়রুম মিনহু, আমি আদমের চেয়ে উত্তম। এ জালেমও এখন কয় আমি আশরাফের চেয়ে উত্তম। ওই একই সিমিলারিটি, আমরা আদম সন্তান, আমরা গোলাম, কিন্তু তোর নয়, তোর কোম্পানির নয়, তোর নফসের গোলাম নয়, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিবের গোলাম। ঠিক না? আমার আব্বা জানিলাম রোজার প্রথম দিনে হয়তো একটু সময় লাগতেছে, আমার কিছু কথা বলতে হবে, রাজি আছেন? আমি 1:30 থেকে 1:45-র মধ্যে নামাজে যেতে চেয়েছি, আর কিছু সময় আমাকে নিতে হবে কিছু কথা বলার জন্য। যেই কথা হচ্ছে 1 নম্বর, আপনাকে রোজার ভিতরে গুনাহমুক্ত থাকতে হবে, রাজি? 2 নম্বর, প্রতিদিন আপনি ইস্তেগফার করবেন, রাজি? 3 নম্বর, কোরআন শরীফের তেলাওয়াত বাদ দিবেন না, এ মাসে একটি খতম অন্য মাসে 1000 খতমের চেয়ে উত্তম। এ মাসে একবার আল্লাহ বলবেন, অন্য মাসে 1000 বার আল্লাহ বলার চেয়ে উত্তম। মান তাকাররাবা, যেই ব্যক্তিটা, আল্লাহ পাকের হাবিব বলেন দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আখের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, দুনিয়ার মানুষ, এই রোজার মাসে যে ব্যক্তিটা খসলাতে মিনাল খয়র, একটা উত্তম আমল করলো নফল, কামান কানা আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া, সে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব পেয়ে গেল। কিয়ামত পর্যন্ত কোন নফল ফরজ হবে না, কিন্তু রমজানুল মুবারকের প্রতিটি নফল হবে এক একটা ফরজের সমান। কিয়ামত পর্যন্ত খেয়াল করে, ফরজ হলো একটা, নফল হয়ে গেল ফরজ, আর এই মাসে প্রতিটা আমল 700 গুণ, তাহলে একটা নফল হয়ে গেল 700 ফরজ। ওমান আদ্দা ফিহি ফরিদাতান কামান কানা আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। হুজুর বলেন এ মাসে যে ব্যক্তি ফরজ আদায় করল, অন্য মাসে তার জন্য 70 ফরজের সওয়াব দেওয়া হলো। তাহলে 70 ফরজ হলো এক ফরজ, এই এক ফরজ 70 হয়ে গেল, 70কে এবার 700 গুণ দিয়ে গুণ করেন, কত হয়? কথা বলেন, মন খারাপ হচ্ছে আপনাদের? এই জন্য এ মাসে ফরজ বাদ দিবেন না, নফল বাদ দিবেন না, সুন্নত বাদ দিবেন না, দরুদ শরীফ পড়বেন, আল্লাহর সাথে কানেকশন হয়ে যায় বাবারা। কোরআন শরীফ পড়বেন, আল্লাহর সাথে কথা হবে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এত কিতাব আমি আপনাদের জন্য লিখে যাচ্ছি একটি কারণে। আমি তো মনে করেছিলাম 20টা ভাষায় কোরআন শরীফ লিখবো, আমার মালিক যদি দয়া করেন, কিন্তু সম্ভব নয়। ইংরেজিতে লেখেই তো আপনারা কিনতেছেন না, আপনারা না কিনলে আমি লিখবো কেমনে? আমার বাড়িতে কি টাকার গুদাম আছে? এক কোরআন শরীফ অনুবাদ, যেটা ইংলিশে কোরআন, ইংলিশে ট্রান্সলেট কোরআন, বাংলায় কোরআন উচ্চারণ, বাংলাতে ট্রান্সলেট কোরআন, বাংলাতে প্রতিটা শব্দের অর্থ এবং আরবি, এই 6 in 1, এই একটা অনুবাদ গ্রন্থ আমি লিখতেছি। এখানে 70 লাখ টাকা আমার লাগতেছে। কত লাখ? তাহলে 70 লাখ টাকা কি আমার বাড়িতে গুদাম আছে না? আপনারা কিনা লাগবে, না কিনলে আমি কেমনি লিখবো?
ইংরেজি আর বাংলা ভাষায় কোরআনে কিনতেছেন না, তাই আমি যদি মালয় ভাষায় লিখি, চাইনিজ ভাষায় লিখি, বিভিন্ন ভাষায় আরো 20টা ভাষায় যদি লিখি, তো কিনবে কিগলা? ওই জন্য তো পারি না, যা মন চায় তা হয় না। হুজুর বলেছেন উতলুবিল ইলমা ওয়ালাউ কানা ফিস-সিন, মানুষকে বোঝানোর জন্য সকল ভাষা আয়ত্ত করো, কারণ যে ভাষায় যে আছে ওই ভাষায় তাকে কোরআন সুন্নাহ বুঝিয়ে তাকে তার ভিতরে হেদায়েতের নূর ঢেলে দেওয়ার চেষ্টা করো। প্রশ্ন হলো, আপনারা না কিনেন, আপনি কিতাবটা একটু কিনে যদি বাড়িতে রাখেন, তবুও তো আপনার মুর্শিদের সোহবতে সব হবে না। আল্লাহ পাকের হাবিবের উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই কোরআন শরীফের এক একটা অর্থ যদি আপনি, শব্দের অর্থ যেহেতু হুজুর বলেছেন একটা করে অক্ষর অর্থ সহ যদি পড়ে, প্রতিটা অক্ষরের বিনিময়ে 100টার বেশি নেকি দেওয়া হবে। আর এমনি পড়লে 10টা, এমনি পড়লে কয়টা? তাহলে আপনার আমার প্রত্যেকের, আমার উদ্দেশ্য ছিল প্রতিটা মানুষ আমরা যেন কোরআন শরীফটা পড়ি। কই, আমি তো মাত্র 1000 কপি ছাপাইছি, আপনার 300 জনও কিনেননি, তাহলে আমার মুরিদ বুঝো 300টা কথা কোন কি হলো? তাহলে কোরআন শরীফের প্রতি আপনার অনীহা, অথচ বাজারে গিয়ে খোঁজেন এটা কিনবো ওটা কিনবো, ও কেতাব এত ফজিলত। আপনি মৃত্যু পর্যন্ত বংশ পরম্পরায় যদি কোনো বাজারের কেতাবে দিয়ে তাকাতে হবে না, এত কেতাব এত দলিল দিয়ে আমি কেতাব লিখেছি। আপনি যে কোরআন শরীফ আমি দিয়েছি, সেই কোরআন শরীফের প্রতিটা অর্থ করেছি আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির পক্ষে। আর বাজারে যেগুলা খুঁজতেছেন অধিকাংশই বাতিল কোম্পানির অনুবাদ, লেগে রেখেছে মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি অর্থ পড়ে ফেললেন হুজুরের ভাষায়, এই কাফেররা ষড়যন্ত্র করছে, আল্লাহও ষড়যন্ত্র করতেছে। কাফেরদের ষড়যন্ত্র হচ্ছে আল্লাহর ষড়যন্ত্র, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর ষড়যন্ত্র আরো অনেক বড়। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি কোরআনের অর্থ পড়লেন, মনে করতেছেন কোরআন পড়ে কত সওয়াব পাইলাম, সওয়াব না, আপনার ইমানের তলা খুলে গেছে। আল্লাহর উপর কেউ মিথ্যা কথা বলে ইমান থাকবে? আবার বাংলাদেশের জাদ্দের বড় বড় শায়েখ, বড় বড় হুজুর মুজাদ্দেদ, তারা পর্যন্ত তাফসীর লিখে রাখছে আল্লাহ কৌশল করতেছে, হিকমত। আল্লাহ বলে হিকমত করে, আস্তাগফিরুল্লাহ। কৌশল কোন মানুষ করে? যে মানুষটা দুর্বল। সবল মানুষ কৌশল করে না, তা সবল মানুষই কৌশল করে না, তা আল্লাহ কেমনে কৌশল করবে? এই দুটি অর্থ লিখে রাখছে সব কেতাবে, হয় সরাসরি ষড়যন্ত্র লিখে রাখছে, নয়তোবা লিখে রাখছে এটা একটা আয়াত পড়তেছি, একটা আয়াত, এরকম হাজার আয়াত রয়েছে। কোরআন শরীফের অর্থ করতে গিয়ে কোরআনে হিট, আখেরি নবীর উপর হিট, আল্লাহর উপর হিট, সাহাবীর উপরে হিট। কেউ সাহাবীর দুশমনি করে খারেজি ওহাবি, কেউ সাহাবীর পক্ষে ওকালতি করতে গিয়ে, হোসেনের পক্ষ দিতে গিয়ে শিয়া, মুতাজিলা, রাফেজি। কথা বলছেন না কেন জোরে? হাজার রকমের গোষ্ঠীগতভাবে আমরা কোরআন শরীফে অনুবাদ করে ফেলেছি, যে অনুবাদ পড়লে ঈমান যাবে। আর সেই অনুবাদগুলির কন্ট্রোল করে আমার মালিকের খুশির জন্য, মালিকের সন্তুষ্টির পক্ষে, নবীজির সন্তুষ্টির পক্ষে নয়, হুসাইনের পক্ষ নিতে গিয়ে শিয়া হওয়া বা হুসাইনের দুশমনি করতে গিয়ে এজিদ বাহিনী হওয়া, সাহাবী মুআবিয়ার দুশমনি করতে গিয়ে ওহাবি মতবাদ হওয়া, অথবা সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার পক্ষ নিতে গিয়ে আবার অন্য কোম্পানি হওয়া, এরকম নয়। সাহাবায়ে কেরামের পক্ষ নিতে হবে, আল্লাহর পক্ষ থাকতে হবে, নবীজির পক্ষ থাকতে হবে, হোসেন রাদিয়াল্লাহু পক্ষে থাকতে হবে, কোনো বাতিলের পক্ষ নেওয়া যাবে না। এসব কন্ট্রোল করে আমি এক একটা অর্থ সেটিং করেছি ইংলিশে এবং বাংলাতে। এখানে মাকারু অর্থ আমি দিয়েছি, মাকারু শব্দের অর্থ কাফেরদের জন্য হবে এটা ষড়যন্ত্র, অন্যায়। আর মালিকের পক্ষে যখন মাকারু আসবে, তখন যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তাদের পুরস্কার দানকারী, তাদের সাহায্যকারী, এবং যারা ষড়যন্ত্র করছে তাদের প্রায়শ্চিত্ত দানকারী, ইনি হলেন মাকার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কলম ধরুক পৃথিবীর কোন মুন্সি যে এই অর্থ ভুল হয়েছে, ইনশাআল্লাহ পারবে না। কারণ আমি যা লিখবো বা বলবো তা আমার মালিক প্রদত্ত, আর মালিকের দয়া ছাড়া আমি কিছু বলবো না, আমার মালিকের দয়া ছাড়া আমি কিছু লিখবো না। এই জন্য কন্ট্রোলিং পাওয়ার নিয়ে কথা বলি, ব্যক্তি সত্তা নিয়ে কথা বলি না বাবারা। আমার লেখনীগুলো তাই। আপনি কত এক একজন এই রমজান মাস আসলে কত কেতাব খোঁজে, হুজুর এই ফজিলত, এই ফজিলত, মানে বিভিন্ন কেতাব কেন দৌড়ে বেড়ায়। অথচ একটি কেতাব আমি দিয়েছি, আপনি কিয়ামত পর্যন্ত যদি আপনার বংশ পরম্পরা এই কেতাব আমল করে, আপনি আমল করে শেষ করতে পারবেন না। কি ঠিক না ঠিক বলেন? আমল করে শেষ করতে পারবেন? আপনি যেগুলা যাচ্ছেন দৌড়াচ্ছেন, ওটাতে দেখেন যে ফজিলত দিয়ে রাখছে কিন্তু দলিল নাই।
আর এখানে আমি যত দলিল দিয়েছি সমস্ত ফজিলতে, কোন রাতে, কোন দিনে, কোন সপ্তাহে 7 দিনে, কোন দিন কোন নামাজ, কোন সপ্তাহে কি রোজা, এমনকি প্রতি মাসে, প্রতিদিন 24 ঘন্টা আপনি কি আমল করতে চান, আপনি শুধু আমার কেতাবের শুধুমাত্র আপনি এই সূচিপত্রটা একটু পড়ার সৌভাগ্য হচ্ছে না, সূচিপত্র পড়লেই তো আপনি বুঝবেন যে আপনি একটা আলেম হয়ে গেছেন ইনশাআল্লাহ বলেন। অথচ দেখতেছি কেতাব নেওয়ার মতো এনার্জি আমার মুরিদদের নেই, নাই। হুজুর দেখছে অত টাকা, অথচ আপনি মেগাবাইট কিনতে আপনার গোটা মাসে কত টাকা যায় হিসাব করেন তো, সবাই হিসাব করবেন যে হুজুর আমি এত জিবি কিনছি, কাক দিছেন? ইহুদি সাদা কুকুরকে দিছেন। যত মেগা কিনেছেন, যত স্মার্টফোন কিনেছেন, ফেসবুক ইউটিউব দিয়ে যত প্রকার আপনি ব্যবসা করছেন, সব ইহুদি সাদা কুকুর টাকা খাচ্ছে, আপনি সেখানে যাচ্ছেন। এই জন্য তো আমি বলছি যে আপনাদেরকে আল্লাহওয়ালা হওয়ার চেষ্টা করতে হবে, শুধু মুরিদ সাজলে হবে না, মুরিদ হতে হবে। মুর্শিদ কিবলার জন্য কি করতে হয় আজকে আমি কোনো দিন কি আপনাকে বলেছি যে আমাকে একটু আপনার বাড়িতে নিয়ে মুরগির লান খাওয়ায়েন? আমি তো আপনার কাছে কিছু চাই না। আমি চেয়েছি আমি যে কেতাবগুলি লিখবো, কেতাবগুলি আপনার বাড়িতে থাকবে, আপনার বাড়িতে থেকে আপনি না পারলেন আপনার নাতিও যদি ওই কেতাবটা একদিন পরে ও ওলি হয়ে যাবে, আর ওই ওলির পজিশন আপনি যেহেতু কেতাবটা নিয়ে রেখেছেন, একটা নেক আমল যার মাধ্যম দিয়ে শুরু হয় ওটা যত হাজার লোক করবে, প্রতিটা লোকের একটা কপি ওই ব্যক্তির নামে জমতে থাকবে। হয়তো আপনি ভাবতেছেন আমি তো ইংরেজি পড়াই পারি না, বাংলা পড়া পারি না, আমি কোরআন শরীফ পড়া পারি না, তো কিতাব কি বলবো? কিন্তু আপনার বাড়িতে আপনার বউ পড়া পারে না, আপনার মেয়ে পারে না, আপনার ছেলে পারে না, আপনার ছেলের বউ পারে না, কেউ না কেউ পারে। তো প্রতিদিন একটা করে শব্দ পড়ে অর্থ যদি করেন, এটাতে আমার আল্লাহ খুশি হয়ে আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। কিতাবগুলি আপনারা প্রথম খণ্ডই নিচ্ছেন না, তা আমি 30 খণ্ড লিখবো কেমনে? সব তো প্যাকেজ আমি তৈরি করে রেখেছি। আমি একটা পাস হবে আর একটা তুলে ধরবো, একটা বের হবে আর একটা তুলে ধরবো। কিন্তু আপনারা যদি নিজেরাই যদি মুর্শিদ কিবলা কিতাব দরকার নাই, বাজারের কিতাব কিনবো খুঁজতেছে। একদিন আমার কত লোক যে কল দিচ্ছে, হুজুর একটা কোরআন শরীফ অনুবাদ কিনতে চাচ্ছে, হুজুর কোন ছাপার কিনবো? চিন্তা করেন, নিজ মুর্শিদ কিবলা লিখেছে, ওদিকে তাকাই নেই। কোরআনের অনুবাদ উনি খুঁজতেছেন, আমার মুরিদ অনুবাদ খুঁজতেছেন, হুজুর কোন ইয়ার কিনবো অনুবাদ? আমার থেকে অনুবাদ মানে কার থেকে কিনে নিবে সেটা, অথচ মুর্শিদ কিবলা অনুবাদ লিখে রাখছে, ওটা আমার পছন্দই হচ্ছে না। চিন্তা করেন, আমাদের চিন্তা দেখছেন আপনি? একটি চিন্তা করেন, আমরা সব সময় চিন্তা করবো তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আল্লাহ কোরআন সূরাতুল মায়েদা 5 পারা মদিনাতুল আইন 8-2 আল্লাহ পাক বলে দিলেন যে যেখানেই তুমি হাত বাড়াবে, বই কেনার হাত, ওয়াজ শোনার হাত, টাকা দেওয়ার হাত, সময় দেওয়ার হাত, শ্রম দেওয়ার হাত, সাহায্য করার হাত, যেটাই করবে আমি আল্লাহর সন্তুষ্টির পথে করবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? ওটা অর্ডার, একই আয়াতে অর্ডার, ওই একই আয়াতে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার, লাইক করার ক্ষেত্রে, ভিউ করার ক্ষেত্রে, কিতাব পড়ার ক্ষেত্রে, কিতাব কেনার ক্ষেত্রে, শ্রম দেওয়ার ক্ষেত্রে, খেদমত করার ক্ষেত্রে, অর্থ দেওয়ার ক্ষেত্রে, সময় দেওয়ার ক্ষেত্রে তুমি তাদেরকে সাহায্য করবে না যারা সীমা লঙ্ঘন করছে, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি থেকে দূরে সরে গেছে। এদের তুমি খেদমতে কোনো আঞ্জাম দিতে পারবে না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নেহি, নিষেধাজ্ঞা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলে এ ব্যাপারে এক চুল যদি এদিক সেদিক করো, মনে রেখে ধরো আমি আল্লাহকে ভয় করো, আমি কিন্তু কঠিন শাস্তিদাতা, দুনিয়াতেও আযাব গজব দেব, আখিরাতেও জাহান্নামে ফেলাবো। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সহযোগিতার হাত, আমাদের চিন্তা চেতনাটাও তো একটা সহযোগিতা। আপনি যেখানে যেদিকে চিন্তা করবেন, আপনার মুর্শিদ কিবলার কাজ কি? মুর্শিদ কিবলার কাজ একটাই, কি করে গোটা দুনিয়ার মানুষ আল্লাহওয়ালা হবে, কি করে আরো 10-50 লাখ 1 কোটি মানুষ আল্লাহওয়ালা হবে। এই আল্লাহওয়ালা করার জন্যে আপনি যদি এই কেতাবকে 10 টাকা লাভ হয়, সেটা মুর্শিদ কিবলা কি মুরগি কিনে খায় নাকি? আপনার কি এটা বিশ্বাস হয়? আমার ওয়াজগুলি যে গোটা বছর করেছি, এবারে ওয়াজে তো আমি কোনো পক্ষে 1 কোটি টাকা আল্লাহ পাক দিয়েছে, আমার 1 কোটি। এই পুরা টাকা তো আমি এই দরবারের নামে ওয়াকফ করে দিয়েছি। কেতাবের টাকা আমি কি করবো? 10 টাকা। এই জন্য আমি অনুরোধ করছি কেতাবগুলি সংগ্রহ করুন। আপনার এক কেতাব না নেওয়া পর্যন্ত আমি পরের কেতাব বের করতে পারবো না তো, কারণ আমার তো এখানে কি টাকার গ্যারেজ নাই। তো আপনারা এই
মনে করেন যে 10-এর লাঠি আকার বোঝা, আপনি 200 টাকাতে একটা কিতাব কিনেছেন, এরকম 1000 ব্যক্তি যদি কিনে তাহলে 2 লাখ টাকার কিতাব বিক্রি হয়ে গেল। কি কথা ঠিক আছে না? তাহলে না ওই টাকা দিয়ে আমি পরের কিতাবটা বের করতে পারি। আপনি নাই কিনা, আপনার জন্য 200 আর আমার জন্য 2 লাখ, কথা কয় না কেন? আমার 1 লক্ষ মুরিদ তারা যদি একটা করে কিতাব কিনে তাহলে তার খরচ হচ্ছে, দেখেন কষ্ট হচ্ছে, 1 লাখ মুরিদ যদি একটা কিতাব, আমার সবাই যদি একটা করে কিতাব কিনে তাহলে তার খরচ হচ্ছে কথার কথা 70 টাকা। আর ওই টাকাটা যদি আমি একা খরচ করতে যাই তাহলে আমার 70 লাখ। কথা বলেন এখানে কি কথা বুঝতে পারছেন না? তাহলে 70 লাখ টাকা আমি কোত্থেকে ব্যয় করব? আপনি যদি 70 টাকা দিয়ে একটা কিতাব না কিনেন, কথার কথা, ঠিক আছে না? তো আপনারা 70 টাকা যখন 1 লক্ষ মুরিদ 70 টাকা যখন দিবেন আমাকে, 70 টাকা 1 লাখ মুরিদ দিলে 70 হবে কি হবে? 70 লাখ হবে না? আমার জন্য 70 লাখ টাকা আমার কিতাব লেখা হয়ে গেল। তাহলে এক কোরআন শরীফ এদিকে আছে, এরপরে কোরআনের তাফসির আসতেছে, এরপরে বুখারী মুসলিম তিরমিজি ইবনে মাজাহ আবু দাউদ নাসাঈর আপনার আসতেছে, অনুবাদ আসতেছে। তাহলে আমি লিখবো, কিন্তু আমি সেটা আমার মুরিদ থাকতে যদি বিক্রি না করতে পারি তাহলে কোথায় বিক্রি করবো? ইয়ার মধ্যে বাতিল ফেরকা তো তারা আলাদা জিনিস, আমরা তো বাতিল ফেরকার কাছে টাকা আমাদের বই দিব না। এই জন্য এই রোজার মাসে আপনাদের অনুরোধ করবো, সকলে প্রতিটা মুরিদকে, আমি নেটে বলছি, দেশ বিদেশে যারা মুরিদ আছেন, অর্ডার করে হলেও একটা করে কিতাব, প্রতিটা কিতাব মুর্শিদ কিবলার আপনার বাসায় থাকতে হবে। আর আমি আপনাকে বলছি, মুর্শিদ কিবলার কিতাব আপনার বাড়িতে থাকলে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কোনো কিতাব আর বাইরের কোনো মুন্সিকে টাকা দিয়ে কিনতে হবে না। আপনি কি চান? আপনি সারা জীবনের দলিল চান? দলিলের কিতাব রয়েছে, ফতোয়া আশরাফ সিদ্দিকী, এটা মহিলা পুরুষের শুরু থেকে মৃত্যু পর্যন্ত বৈবাহিক জীবনে সব আপনি পাচ্ছেন এর মধ্যে। হক বাতিল ফেরকার পরিচয় আপনি 6ষ্ঠ খণ্ড দেখেন, 5ম 6ষ্ঠ খণ্ড। আপনি 4 তরিকায় কামিল হতে চান, আপনি আমাদের ওজিফার কিতাব দেখেন। আপনি তাসাউফের আমল করতে চান, ওজিফার কিতাব। আপনি শরীয়তের আমল করতে চান, ফতোয়ার কিতাব। পাশাপাশি 700 পৃষ্ঠার কিতাব, পুরা খালি আমলি শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার কিতাবের দলিল আপনাকে দিয়ে দিয়েছি। এরপরে কোরআন শরীফ অনুবাদ চাচ্ছেন, কোরআন শরীফ অনুবাদ ইংলিশেও দিয়েছি, বাংলাতেও দিয়েছি, অর্থভিত্তিক শব্দভিত্তিক অর্থ দিয়েছি। এগুলি আপনি রাখবেন। বাইরের কিতাবটা একটা 10 টাকা দেওয়া মানে লস, ঠিক না? বা ঠিক বলুন। একটা ক্যালেন্ডার পর্যন্ত বাড়ি থেকে আপনি নিতে পারবেন না। বাইরের ক্যালেন্ডার কি করবেন আপনি? কারণ বাইরের ক্যালেন্ডার 5 মিনিট আগে ইফতারের সময় লিখে রাখছে। আপনার সারাদিন কষ্ট করে রোজা রেখেছেন, আর লাস্টে গিয়ে 5 মিনিটের জন্য আপনার রোজা নষ্ট করে দিল। এটা ইহুদিদের স্যার। আর আমাদের ক্যালেন্ডার আমরা যেটা গবেষণাভাবে দিয়েছি, কোন নামাজের সময় কখন শুরু হয়, কখন শেষ হয়, এর সব কিছু দিয়েছি আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে। এখানে আঙ্গুল ঢোকানোর ক্ষমতা কোনো মুনশির নাই, ইনশাআল্লাহ। ইটস মাই চ্যালেঞ্জ। এটা আমার নিজস্ব গবেষণা। এই যে ঢোকাতে পারবেন আঙ্গুল, পারত যদি এতদিন আমাকে ধরে ফেলতো। আমার ভক্ত যেমন আছে, আমার বিরোধীও তেমন আছে, আছে না নাই? এই জন্য বলছি বাবারা, আপনারা এই রমজান মুবারকে যদি একটু পড়াশোনা না করেন তো করবেন কখন? এ মাসেও যদি একটু জ্ঞানের একটি অধ্যায় যদি কেউ পড়ে, কোন হক্কানি ওয়ালির চেহারার দিকে তাকায় থেকে যদি একটি মানুষ যদি একটা মাসলা শিখে, 1000 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বদলা দেওয়া হয়। আর ঘরের মধ্যে বসে কোন ব্যক্তি যদি কোন হক্কানি আলেম ওলিয়া উলিয়ার লেখা কিতাব থেকে আল্লাহ প্রদত্ত একটা মাসলা শিখে, আমল করুক আর না করুক, শিখলো, এর বিনিময়ে তাকে 500 রাকাত নফল নামাজের চেয়ে উত্তম বদলা দেওয়া হয়। তাহলে আমরা এই মাসে যদি পড়ি, না পড়ি পড়বো কোন সময়? পরে এই দেখেন ফেসবুক টানে ওখানে কিতাব পড়তেছে। আপনি জানেন এই ফেসবুক, ইউটিউবে যেগুলা কোরআন শরীফ অনুবাদ এবং হাদিস শরীফ দেওয়া হয়েছে, প্রত্যেকটাই বেশিরভাগ ওয়াহাবি খারেজিদের লেখা। আপনার কপাল পুড়ে দিবে। আপনার উপরে লেভেল সব আছে, নিচে তলা খুলে দেবে, সাকনা খোলা, বাকেট ফেল, সব খাচ্ছেন কিন্তু সব বের হয়ে যাচ্ছে, এদিকে ঢোকে এদিকে বের হয়ে যায়। ডাক্তারের কাছে দেখবেন যে ও তাই তো, ওনার না কথা বুঝতে পারতেছেন না, কোলন ফেল হয়ে গেছে। কোলন বোঝেন না? কোলনোস্কপি করে না নিজ দিক দিয়ে? তা আপনার যদি যতই ঢুকাচ্ছেন এদিক দিয়ে ঢুকান, কিন্তু এদিকে ফেল হয়ে গেছে, আপনি থাকবে তো? গড় 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 এদিকে ঢুকতে বের হয়ে যাচ্ছে, লাইন ক্লিয়ার। খারেজি, ওয়াহাবি, মুজাসসিমা, মুশাব্বিহা, জাবারিয়া, কদারিয়া, মুরজিয়া, এজিদ বাহিনী, বিশর বাহিনী, মুনাফিক বাহিনী, আবু জাহেল বাহিনী, পাশাপাশি আপনার টুপিওয়ালা, কাদিয়ানি, বাহাই, শিয়া, মুতাজিলা, রাফেজি,
এদের লেখা কিতাবগুলোতে ভরা হলো ইন্টারনেট। সেখান থেকে আপনি যে কিতাবে পড়েন কোরআনের নাম করে অনুবাদ করছেন, ঈমান কেড়ে নিচ্ছে। হাদিসের নাম করে আপনি পড়ছেন, ঈমান কেড়ে নিচ্ছে। আর আপনার মুর্শিদ যেটা দিচ্ছে আল্লাহর কসম, ইটস মাই ওপেন চ্যালেঞ্জ, আল্লাহ পাককে সাক্ষী রেখে আমি বলছি, একটি কথা, একটি কিতাব পড়ে, একটি কথা শুনে আপনার ঈমান যেতে পারে না। আপনার ঈমান যেটা গেছে সেটা ফিরে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, রমজান মুবারকে যতগুলি কেতাব দরবার থেকে বের হবে আমার লেখা, প্রতিটা কেতাব একটা করে বাড়িতে রাখবেন আমার মুরিদ হিসেবে ইনশাআল্লাহ। বলুন কত টাকা কোথায় ব্যয় করেছেন? একটা ফকিরকে দিতে গেল একটা মানুষ 100 টাকা দেয়। চিন্তা করতে হবে আপনার প্রতিদিন হুন্ডার তেল কত যায়, আপনার প্রতিদিন মাসিক আপনার বাড়িতে খরচ কত, আপনার বউয়ের খরচ কত, ছেলের খরচ কত, ছেলের খেলনার খরচ কত, সব কিন্তু পৃথিবীতে থাকবে। যেইটা আপনি আল্লাহর জন্য করছেন এটা আপনার কবরে যেতেই থাকবে, যেতেই থাকবে। এই জন্য বলছি বাবারা, কিতাবগুলি সংগ্রহ করুন, না হলে তো আমি কিতাব লিখতে পারবো না। আমার মনটা চায় যে আমি বাতিলদের যত রকমের উৎপাত লেখনীতে হয়েছে সমস্ত লেখনীগুলির উত্তর দিয়ে সঠিক ইসলামটা আমি আপনাকে উপহার দিয়ে বিদায় হব ইনশাআল্লাহ। আমাকে সাহায্য করতে হবে তো, আমি ভিক্ষা চাচ্ছি না। শুধু লিখতে যে খরচটা, আমি খরচটা কোত্থেকে নিয়ে আসবো? গত 1 বছরে আমি এখানে খরচ করেছি 4 কোটি টাকা। বিশ্বাস হচ্ছে আপনাদের? তাহলে 4 কোটি টাকা কবে আপনাদের কাছে 10 টাকা হাদিয়া চাইছি? গত শবে বরাতের থেকে টাকা। সমস্ত জায়গায় তো আর পীর সাহেবেরা তারা ওরস করে, ওরসের গরু হয় 20টা গরু আসলো, 10টা জব হলো, 10টা হুজুরের পকেট চলে গেল। কি এরকম না? আপনি এখানে হিসাব নেন, ঈদে মিলাদুন্নবীতে খরচ আমাকে দেখানো হয়েছে 42 লাখ, আর আপনারা মহব্বত করে হাদিয়া দিচ্ছেন আমার বিকাশে, বিকাশনগর রকেটে আমার নাম্বারে, এবং এখানে সব মিলে আপনারা হাদিয়া দিচ্ছেন 15 লাখ। কত টাকা গেছে ভর্তুকি হিসাব করেন? আপনি তো ভাবতেছেন হুজুর খালি ভালো ব্যবসা করতেছে বলে, মেলা টাকা কমে। গত শবে বরাতে আমার কাছে হিসাব দেওয়া হয়েছে সম্ভবত 15 কত লাখ হয়েছে। এই বাবা কই গেছে? আমাদের ছেলেরা নিচে যায়, এখানে থাকার কি হয় না? সম্ভবত 15-20 লাখ হবে। আপনারা বিশ্বাস করেন শবে বরাতে আপনাদের পক্ষ থেকে বক্সে এসেছে মাত্র 50-60 হাজার টাকা আমার বক্সে এসেছে। আর বাদ বাকি ময়মনসিংহ থেকে তারা একটা সম্ভবত গরু বাবদ বোধহয় 80,000, আর সাজাদপুর থেকে গরু বাবদ তারা 93,000 টাকা দিচ্ছে। হিসাবে দেখতেছি আমরা 5 লাখ টাকাও কালেক্ট হয়, কিন্তু খরচ হয়ে গেছে কত? 15 থেকে 20 লাখ। কই, আমি তো ব্যবসার নামিনি বাবা, আমি তো আমার মালিকের দয়া, আমি যতটুকু পারবো আমি করে যাব। কিন্তু কেতাবগুলো যদি আপনি কিনেন, ওটা কি আমাকে দিচ্ছেন না আপনি বাড়িতে নেবেন? তাহলে কেতাবগুলি তো নিবে। এই কেতাবগুলি ক্রয় করলে হবে কি, একদিকে আপনার থেকে 10টা টাকা দরবার পাইলো, এটা দরবারের কাজে ব্যয় হচ্ছে, এটা আপনার সৎকায় জারিয়া সওয়াব হচ্ছে। দ্বিতীয় নম্বর, কেতাবটা আপনার বাড়িতে গেল, একসাথে কেতাব লিখেছে মুর্শিদের সোহবত, কিতাবটাতে লেখা আছে নবীজির হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, কিতাবটাতে লেখা আছে আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কুদরতি সোহবত। 3 সোহবত আপনি একসাথে থাকতেছে। এরপরে যদি এখান থেকে হাদিস, এখান থেকে আপনি কিছু শিক্ষা গ্রহণ করেন, প্রতিটা মাসদার বিনিময় পাবেন 500 রাকাত নফল নামাজের সোয়াব। আবার যদি মানেন তাহলে তো জীবন সাকসেসফুল। ঠিক না বা ঠিক বলেন? এই জন্য এগুলি বোঝার জন্য আমি কথাগুলি বলছি, আমি অযথায় কথা বলি না। কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে কেতাব আমি লিখবো কিভাবে। লিখতে গেলে আমাকে অবশ্যই টাকা দিতে হবে, নাকি ছাপাখানা আমাকে এমনি দিবে? আব্বা এমনি দেবে? তাহলে আমরা একটু চেষ্টা করবো। রাজি আছেন বাবারা? আপনারা আমাকে টাকা দেন না, আমি আপনার কাছে 10 টাকা হাদিয়া চাইনি। আমার মালিক আমাকে চালাচ্ছে, চলবে ইনশাআল্লাহ। যতদিন আমি পৃথিবীতে আমার বেঁচে রেখেছে আল্লাহ, প্রতি বছর যদি আমি মাহফিল থেকে 50 লাখ 1 কোটি টাকা পাই, ওটা দিয়ে টুকটুক করে আমি কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কোনোদিন চাঁদা চাইবো না যে বাবা 10 টাকা চাঁদা দেন, বা কোনোদিন বলবেন আশরাফ সিদ্দিকী যদি না খেয়ে মরেও যায়, বুঝবো আমার মালিক আমাকে না খাওয়াই রাখতেছে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সুন্নাত আদায়ের জন্য। আমি কোনোদিন মুরিদকে বলবো না বাবা আমি না খেয়ে আসি, আমাকে 1 লোকমা খাবার দেন। ওই পীর সাহেব এটা নয়। এই পীর সাহেবের চিন্তা হচ্ছে কি করে আমি আমার মালিকের গোলাম হব, আমার মুরিদদেরকে মালিকের গোলাম বানাবো ইনশাআল্লাহ। বলেন তো কিতাবগুলি সংগ্রহ করবেন, রাজি আছেন তো? বাইরের কিছু কেনার দরকার নাই। আপনি আমার মুরিদ এবং ভক্ত যদি দাবি করেন, বাইরের কোনো কেতাব দরকার না। আপনি কুইব চাচ্ছেন আমার কাছে, শুধু বলেন হুজুর আমি এটা চাই, সেটাই আপনি আমার কেতাবে, শুধুমাত্র আপনি কেতাবগুলোর শুধু ইয়াটা সূচিপত্রটা দেখবেন। সূচিপত্র দেখলেই আপনার চাহিদা মোতাবেক কি দরকার সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন তারপরও না পারে, আমি তো কারেন্ট আছি নাকি? আমি নাই?
মরে গেলে তখন ওই হুজুর না এখন কি দৌড়ে বেড়াই যেখানে খুশি। না, আমি আছি তো, আমি থাকতে আমি এভাবে আপনাদের করে যাচ্ছি যে আমি ইন্তেকাল করলেও যেন আপনাদেরকে কোনো জায়গাতে কোনো কোম্পানির দ্বারস্থ হতে না হয়। আপনি নিজেই আশরাফ সিদ্দিকী হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার কিতাবগুলি আপনি রাখুন, আপনি নিজে এক একটা আশরাফ সিদ্দিকী। আশরাফ সিদ্দিকী নতুন কিছু নয়, হাজার হাজার আশরাফ সিদ্দিকী তৈরি করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে না, হাজার হাজার আশরাফ সিদ্দিকী কবর ঢোকাতেও আল্লাহর 1 সেকেন্ড লাগে না। এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি কিতাবগুলি আমাকে লেখার সুযোগ দেয়। আমি না লিখতে পারি তাহলে আমি ইন্তেকাল করার পরে আমি আল্লাহর কাছে জবাব দেবো কি? আমার মুরিদদেরকে আমি কি দিয়ে গেলাম? ওয়াজ তো হাজার হাজার দিয়েছি, ওয়াজ শোনারও তো অনেকের এনার্জি নাই। কিতাবটা যদি দেখেন একদিন সূচিপত্র দেখে একটু পড়তে মন যাবে, এই মাসটা কি আছে দেখি, খুললেন, প্রতিটা মাস উল্লেখ করে, প্রতিটা দিন উল্লেখ করে আমল দেওয়া আছে না বাবা? কথা বলছেন না কেন? ওই খেয়াল। আর ক্যালেন্ডার তো 365 দিনের ক্যালেন্ডার আপনার কাছে, আপনি বাইরে কেন ক্যালেন্ডার নিতে যাচ্ছেন? ইফতারের ক্যালেন্ডার, এরা তো খারেজি মুর্শিদের ব্যবসা। আপনারা ক্যালেন্ডার দিয়ে 10 টাকাতে বানায় ক্যালেন্ডার দিয়ে যাবে, ভাই একটু জাকাত দিন ভাই, কি করেন? 10 টাকা ক্যালেন্ডার দিয়েছে মাগনা, আপনি ভাবতে মগলা বাইরে মাগনা পাওয়া যায়, হুজুর থেকে কিনে নেওয়া লাগে। বাবা আমি তো কারো কাছে জাকাত চাই না, চাইছি আমার জিন্দগি তো আল্লাহর জন্য। এটা বানাতে যে টাকাটা লাগবে ওটা খরচ আমি কোথেকে নিয়ে আসবো? ওটা আপনাকে দিতে হবে, ঠিক না? ঠিক বলেন? এগুলি চিন্তা করতে হবে। তারা দিতে পারবে, তারা 50 টাকা 100 টাকাও তারা ব্যয় করতে পারবে আপনার কাছে, কারণ ওই 100 টাকা দেওয়ার একটা ক্যালেন্ডার বা যেটাই দেখো আপনাকে দেওয়ার মূল উদ্দেশ্য ভিতরে লুকে আছে, লোকটা আমার দিকে একটু হলেও ঝুঁকবে। কথা কন না কেন? আর ঝুঁকলেই তারপরে ধীরে ধীরে বসি টানবো, ভাই এটা দেন, ভাই সেটা দেন, আলু দেন, ধান দেন, ঠিক আছে না? কিন্তু আমার টানাটানি চিন্তা নেই, আমার চিন্তা আমি আমার মালিকের গোলাম বানাতে চাই। কি বানাতে চাই বলেন? দেরি হয়ে গেল না? 1:30টায় নামাজ পড়বা চাইছিলাম, 1:15 হয়ে গেছে। যাক, আল্লাহ রহমত, আমরা শেষ করে আসতেছি। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সুন্দরভাবে আমল করতে তৌফিক দিন, আমিন। আর একটা হাদিস বলে দিচ্ছি, হুজুর বলেছেন মানিফতারা ইয়াওমান মির রমাদান বিগাইরি রুকসাতিন আও মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সাম। সহিহ বুখারী মুসলিমের হাদিস। হুজুর বলেছেন রমজানুল মুবারকের একটি রোজা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, মন দেন, কি করে ছেড়ে দেয়? ইচ্ছে করে ছেড়ে দেয়, অর্থাৎ অসুস্থ হলে তার জন্য অন্য মাসে রোজা রাখার সুযোগ আছে, সফরে থাকলে অন্য মাসে রোজা রাখার সুযোগ আছে। কিন্তু ইচ্ছে করে যদি রোজা ছেড়ে দেয়, একটা গোটা বছর রোজা রেখেও ওই রোজার কাফারা করতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। এই জন্য আপনারা রোজা একটাও ছাড়বেন না, রাজি আছেন তো? আজকে 2টা তো চলেই গেল, যদি 30টাও হয়, সম্ভবত 29টাই বেশি সম্ভাবনা, 30টাও যদি হয় তাও তো মাত্র আর 28টা আছে, ঠিক না? এই জন্য আপনারা রোজা নষ্ট করবেন না, নামাজ মিস করবেন না, নফল নামাজ, ফরজ রোজা, এটা হলো মৌসুম, এটা হলো রমজান মাস হচ্ছে আল্লাহ পাককে খুশি করার মৌসুম। আপনার প্রতিটা নিঃশ্বাস আল্লাহর কাছে ইবাদতের সমান। আপনি ঘুমাচ্ছেন তাও আল্লাহর কাছে ইবাদত। আপনার মুখের যে দুর্গন্ধ হয় রোজা রাখলে, এই দুর্গন্ধকে আমার আল্লাহ বলেছে এটা আমার কাছে মৃগ নাবির চেয়ে উত্তম মর্যাদা দেব। কেন? রোজাদারের মুখের দুর্গন্ধই যদি মালিকের কাছে এত প্রিয় বলে প্রমাণিত হয়, তাহলে রোজাদারের অন্যান্য আমল কত প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ দুর্গন্ধ কি পছন্দ করে না? এটা প্রধান হচ্ছে তোমার দুর্গন্ধই যদি মালিকের কাছে মৃগ নাভির মতো মর্যাদাপূর্ণ হয়, তুমি এদিকে মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়তেছ, দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে, মালিক বলে আমি তোমার প্রতিটা নিঃশ্বাসকে মৃগ নাভির মর্যাদা দিয়ে তোমার জন্য রিজার্ভ করে রাখতেছি জান্নাতের ভিতরে। তা আপনি আমি বোঝার চেষ্টা করব, রমজান মাসে হক আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দিন, আমিন। وما علينا إلا البلاغ المبين. هذا ما عندما ينفاد ما عند الله ورسوله صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.